একটি গ্রামের মধ্যে একজন গরিব মানুষ থাকত। তিনি সারাদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করতেন, কিন্তু যা টাকা পান তা বাড়ির খরচের জন্য খুবই কম ছিল। প্রায়শই তিনি এবং তার স্ত্রী খালি পেটে শুয়ে যেতেন। একদিন তিনি ক্লান্ত হয়ে বাড়ি এলেন। বললেন, আমরা কতদিন এভাবে কাটাবো? আমি মনে করি অন্য কোনো গ্রামে গিয়ে কাজ করা ভালো হবে, যাতে আমাদের জীবনযাত্রা একটু সহজ হয়। স্ত্রী ধৈর্যের সঙ্গে হেসে উত্তর দিলেন, যদি তুমি তাই ভালো মনে করো, যাও, আমি তোমার অপেক্ষা করব। এই কথা শোনার পর সে অন্য শহরে যাওয়ার জন্য বাইর হয়ে গেল। কিছুদিন চলার পর সে অনেক বড় ব্যবসায়ী বাড়ি পৌঁছালো। লোকটা তাকে সালাম দিল আর কোনো কাজ দেওয়ার মিনতি করল। ব্যবসায়ী তাকে নিজের উট দেখাশোনার কাজের জন্য রাখল। এইভাবে মানুষটি ব্যবসায়ীর কাছে কাজ করতে লাগল। তিনি দিন রাত কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে তার দায়িত্ব পালন করতেন এবং কখনো কোনো অভিযোগ করতেন না। সময় কেটে গেল, দিন মাস দেখতেই একেবারেই কেটে গেল ২০ বছর। একদিন তাকে নিজের বাড়ির কথা মনে হলো। তিনি ব্যবসায়ীর কাছে গিয়ে ভদ্রভাবে বললেন, আমি আপনার কাছে ২০ বছর কাজ করেছি, এখন আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই, আমাকে অনুমতি দিন। ব্যবসায়ী সম্মতি দিলেন। তিনি তাকে অনেকগুলা উট আর অনেক টাকা পয়সা দিয়ে বিদায় দিলেন। লোকটা বাড়ির পথে রওনা হলেন। যাত্রা অনেক দীর্ঘ ছিল। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল এবং তিনি সারাদিনের যাত্রায় ক্লান্ত হয়ে পড়লেন। চারপাশে তাকাতে লাগলেন। দূরে তিনি একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন, যেখানে একজন দরবেশ থাকতেন। তিনি সেখানে রাত কাটানোর জন্য গেলেন এবং দরবেশকে বললেন, আপনি আমাকে কিছু পরামর্শ দিন। দরবেশ বললেন, আমি তোমাকে পরামর্শ দেব, কিন্তু এর মূল্য নেব। প্রতিটি পরামর্শের জন্য আমাকে একটি উট দিতে হবে। মানুষটি হাসলেন, আমি ধনী, যদি পরামর্শ মূল্যবান হয় তাহলে একটি উট তো কিছুই নয়। তিনি প্রথম উটটি দিলেন। দরবেশ বললেন, যখন আসমানের সকল তারা এক লাইনে দেখা যাবে, তখন সাথে সাথে কোনো পাহাড়ে চলে যাইও। মানুষটি বললেন, এই পরামর্শটি বোঝা যায় না, অন্যটি বলুন। দরবেশ দ্বিতীয় উট নিলেন এবং বললেন, যদি কেউ তোমাকে খুব বেশি খুশামতি দিক এবং তার চোখে শয়তানীয় চকচক থাকে, সে তোমাকে ক্ষতি করবে। মানুষটি আবারও বোঝার চেষ্টা করলেন, কিন্তু বোঝা গেল না। তিনি তৃতীয় উট দিলেন। দরবেশ বললেন, ধৈর্য ধরো, কিন্তু কখনো কারো হত্যা করো না। পরের সকালে লোকটি ৩টি উট দিয়ে চুপচাপ নিজের পথে চললেন। দিন কেটে গেল, যাত্রা দীর্ঘ হয়ে গেল। এক রাত তিনি একটি গ্রামে পৌঁছালেন এবং রাত কাটানোর জন্য রওনা হলেন। যখন তিনি শুতে গেলেন, তার চোখ আকাশের দিকে গেল। সেখানে তারাগুলা এক লাইনে ঝলমাল করছে। তার দরবেশের প্রথম পরামর্শ মনে পড়ল। সঙ্গে সঙ্গে তিনি সব মালপত্র নিয়ে পাহাড়ে চললেন এবং শান্তভাবে শুতে গেলেন। সকালে চোখ খুললে নিচের গ্রামটি সম্পূর্ণ জলমগ্ন ছিল এবং কেউ বেঁচে ছিল না। পরের দিন তিনি আবার মালপত্র নিয়ে যাত্রা শুরু করলেন। দিন শেষে তিনি একটি বাড়ি দেখতে পেলেন। তিনি ভাবলেন, আজ রাত এখানে কাটাবো, কিন্তু তার চোখে অদ্ভুত শয়তানীয় চকচক ছিল। তখনই তার দরবেশের দ্বিতীয় পরামর্শ মনে পড়ল। রাতে তিনি তার বিছানা এমনভাবে সাজালেন যেন তিনি ঘুমাচ্ছেন এবং নিজে চুপচাপ তার সম্পদগুলা নিয়ে দূরে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল ওই লোকটা তাকে হত্যা করার জন্য বালিশে তরবারি চলাচ্ছে। সে তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল আর নিজের জীবন বাঁচায় নিল। এখন শেষে কয়েকদিনের যাত্রা শেষে তিনি নিজ গ্রামে পৌঁছালেন। হঠাৎ তার চোখ তার বাড়িতে পড়ল। সেখানে তার স্ত্রী একজন অচেনা যুবকের সঙ্গে বিছানায় শুয়েছিলেন। তার রাগে রক্ত চড়ে উঠল। তার মনে হলো যুবককে হত্যা করা উচিত। কিন্তু তখনই দরবেশের তৃতীয় পরামর্শ মনে পড়ল, ধৈর্য ধরো, কিন্তু কারো হত্যা করো না। তিনি গম্ভীর হয়ে গ্রামে গিয়ে জানতে চাইলেন। গ্রামবাসীরা বলল, বছর আগে তুমি রোজগারের জন্য চলে গিয়েছিলে। তোমার স্ত্রী একটি ছেলে জন্ম দিয়েছে, সে এখন বড় হয়েছে। শুনে তার পা কাঁপতে আর চোখ ছলছল করতে লাগলো। যে যুবককে সে হত্যা করতে যাচ্ছিল, আসলে সে তার নিজের ছেলে ছিল।
তিনি উত্তপ্ত মনে বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেকে আলিঙ্গন করলেন এবং কৃতজ্ঞ হৃদয়ে দরবেশের পরামর্শের জন্য ধন্যবাদ দিলেন, যে 3বার তার সুন্দর পরামর্শ দিয়ে তার জীবন, মান, সম্মান, ইজ্জত বাঁচাইল।